আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য আবারও শুভেচ্ছা। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আসছে ২৪ থেকে ৪৮ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ সময়। পাকিস্তানে আমেরিকার প্রতিনিধি দল এবং ইরানের প্রতিনিধি দল পা রেখেছে। পাশাপাশি পাকিস্তানের ধমকে কেঁপে উঠেছে এবার নেতা সাহেবের দেশ মানে ইসরায়েল। পাকিস্তান কি বলল আর ইসরায়েল কি বলল সেটা থাকবে আজকের আলোচনায়। পাশাপাশি লেবাননে যদি হামলা বন্ধ না হয়, ইরান এই শান্তি চুক্তিতে বসবে না সাফ জানিয়ে দিয়েছে এবং হরমুজ প্রণালী এখনো কন্ট্রোলে রেখেছে ইরান। অন্যদিকে মার্কিন গণমাধ্যমগুলো ট্রাম্পের অসহায়তা প্রকাশ করেছে। বলছে পাকিস্তানকে দিয়ে কোন রকম ফেস সেভিং ঘটিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পর্যায়ে এসে বিজয় কার পকেটে গেছে, কোন দিকে যাচ্ছে বিশ্ব রাজনীতি, এই বিষয়গুলো আলোচনা এখন খুব সহজ হয়ে গেছে আমাদের জন্য। দর্শক, চলুন আমরা একটা, একটা করে আপনাদের সেই গুরুত্বপূর্ণ খবরগুলো দেবার চেষ্টা করছি। আপনারা যদি দেখতে এবং শুনতে পান ক্লিয়ার আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ একটি প্রতিনিধি দল পাকিস্তানে পা রেখেছে। তাদেরকে অভ্যর্থনা দিয়েছে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ। পাশাপাশি ইরানের আমেরিকার প্রতিনিধি দল আসার আগেই মার্কিন অ্যাম্বাসেডর যিনি পাকিস্তানে রয়েছেন, তিনি গুরুত্বপূর্ণভাবে মানে খুব জরুরিভাবে দেখা করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির সাথে। আমরা সেটি আপনাদের কালকে রাতে বলেছি। ইরান বলে দিয়েছে যে আমরা যে শান্তি আলোচনার জন্য এসেছি, এটি মূলত তখনই বাস্তবায়িত হবে যখন ইসরায়েল লেবাননে হামলা বন্ধ করবে। যদি তারা এই হামলা বন্ধ না করে তাহলে কোনো আলোচনা হবে না। আমরা পাকিস্তানে এসেছি, প্রয়োজনে চা খেয়ে চলে যাব। কিন্তু আলোচনা করব না যতক্ষণ না পর্যন্ত তারা লেবাননে হামলা বন্ধ না করে। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় লেবাননে হামলায় অর্ধশত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। ১৫০০ মতো মানুষ আহত হয়েছে। প্রিয় দর্শক, এখন যেই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যে এই শান্তি আলোচনাটি কতদূর যাবে? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে উদ্দেশ্য করে তার বক্তব্য প্রকাশ করেছেন। তিনি এমনভাবে এই দেশটিকে চেপে ধরেছেন বা বলেছেন যে এরাই পুরো পৃথিবীতে শান্তি বিনষ্ট করছে। যখন দুটো দেশ শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে, তখন নতুন করে এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিয়ে অশান্তি সৃষ্টি করছে সেই দেশটি। আরো অনেক কথা বলেছেন, আমি বলতে চাচ্ছি না। এর পরবর্তী ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে এটার ব্যাখ্যা দেয়া হয়েছে এবং তিনি বলেছেন যে পাকিস্তান এমন একটি কথা বলবে বা এটা বলবে এটা আমরা আশা করিনি। তিনি পাকিস্তানকে ব্লেম দিয়েছেন এবং মিস্টার ট্রাম্পকে পাকিস্তানের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে আপনি আমাকে যুদ্ধ বন্ধে টেনে এনেছেন। মানে আপনি চাপ দিয়েছেন যেন আমি আলোচনা করি। মানে অদৃশ্যভাবে পাকিস্তান এটা বলতে পারছে না যে আপনি ইরানের মার খেয়ে যখন চটা হয়ে যাচ্ছেন, লম্বা হয়ে যাচ্ছেন, সোজা হয়ে যাচ্ছেন সাপের মতো। তখন আপনি আমাকে দিয়ে যুদ্ধ বন্ধের জন্য বলেছিলেন যে তুমি আমাকে একটা প্রস্তাব দাও। মানে বিষয়টা কি হয়েছে আমি একটু বুঝাই বলি আপনাদের তাহলে বুঝবেন। যখন ইরানকে বিশ্ব সভ্যতা থেকে মুছে ফেলার হুমকি দিলেন ট্রাম্প, এরপর ইরানের লাখো কোটি মানুষ রাস্তায় নেমে গেছে ইরানের পক্ষে লড়াই করতে। ট্রাম্প বুঝে গেলেন যে ইরানকে কিচ্ছু করা যাবে না। এই ইরান দমবে না, এটা অদম্য ইরান। এটা ভয় পাওয়া ইরান নয়। তখন কি করবেন? তিনি পারমাণবিক মেরে ফাঁসির কাস্টে ঝুলবেন? তিনি চিন্তা করলেন কি করা যায়? তো আসিম মুনির এবং শাহবাজকে একটি ড্রাফট পাঠালেন। পাকিস্তানস পিএম মেসেজ অন এক্স আপনারা দেখেছেন ড্রাফট সব। এটা নিয়ে নিউ ইয়র্ক টাইমস এবং ফাইন্যান্সিয়াল টাইমস বেশ বড় করে খবর প্রচার করেছে। বলা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট নিজে এই ড্রাফট
তার অফিস থেকে লিখে শাহবাজ শরীফকে পাঠিয়েছেন। শাহবাজ শরীফ হুবহু তার এক্স এ পোস্ট করে দিয়েছেন। এর ১ ঘন্টার মধ্যে এটা ব্যাপক ভাইরাল হয়ে যায়। আমাকে একটা উদাহরণ দিয়ে বলি, জনাব তারেক রহমান আমাকে একটা পোস্ট করলেন, করে বললেন, "মাসুম এটা প্রকাশ করো তোমার Facebook এ। মাসুম তুমি এটা প্রকাশ করো তোমার Facebook এ সহ আমি পোস্ট করে দিলাম।" বুঝছেন নি বিষয়টা? এরপরেই তো সবাই বুঝে গেছে যে এই পোস্টটা আমার না, এটা তারেক রহমানের। আমি জাস্ট একটা উদাহরণের জন্য বললাম আপনাদের। পরে এটাকে আবার এডিট করে ওই ১ম শিরোনামটি ট্রাম্প পাকিস্তানস পিএম মানে প্রাইম মিনিস্টার মেসেজ অন এক্স এই শব্দটুকু ফেলে দেয়া হয়েছে। তো এটি নিয়ে ফাইন্যান্সিয়াল টাইম এবং কি বলে নিউ ইয়র্ক টাইমস আরো বেশ কিছু গণমাধ্যম, এই গণমাধ্যমগুলোর বয়স জানেন? একটা ১৫০ বছর, একটা ২০০ বছর বয়স। আপনার আমার দাদার জন্মের আগের। এটা মানে বড় করে নিউজ করেছে যে আমেরিকা নত হয়ে পাকিস্তানকে ব্যবহার করেছে এই যুদ্ধ বন্ধের জন্য, সিজ ফায়ার এর জন্য। তার মানে ট্রাম্পের মানে কাপড়-টাপড় সব খুলে ছিঁড়ে দিয়েছে এখন বিশ্ব গণমাধ্যম মিডিয়া গুলো। বলা হচ্ছে ট্রাম্প পাকিস্তানকে বলছে যে আমাকে একটা মুখ রক্ষার ফেস সেভিং এনে দাও। পাকিস্তান সেই কাজটি করেছে। ইরান কিন্তু ধরনা দেয়নি যুদ্ধ বন্ধের জন্য। ইরান এখন বলছে সরি দর্শক। তো এখন ইরান বলছে সুবিধা মতো যে যুদ্ধ বন্ধ তো তুমি চাইছো আমার দুয়ারে এসে। আমি তোমার কাছে চাই নাই। তুমি ধরনা দিছো পাকিস্তানের মাধ্যমে। এখন আমি যা বলব তোমাকে তাই করতে হবে। আর তুমি যদি যুদ্ধ চাও আমি যুদ্ধ করতে রাজি আছি। আমি লম্বা সময়ের জন্য যুদ্ধ করতে প্রস্তুত আছি। ইতিমধ্যে আপনারা ওই মুভিটি দেখেছেন কিনা আমি দেখাবো। এটার কপিরাইট আসে কিনা বুঝতেছি না। প্রয়োজন আছে অন্য ভিডিওতে। ইরানে যে পাইলট উদ্ধারের অপারেশনটি চালিয়েছিল আমেরিকা, এটা নিয়ে একটা এআই দিয়ে দুর্দান্ত মুভি বানিয়েছে ইরান। ওই মুভিটা দিয়ে পুরো কাপড় খুলে দিয়েছে আমেরিকার কমান্ডো বাহিনীর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। সেখানে দাবি করা হচ্ছে প্রচুর সংখ্যক সেনা মারা গেছে। শুধু তাই নয়, আজকে কুয়েতে থাকা একজন মার্কিন মেরিন সেনা একটি টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছে এবং তার মুখটাকে ডিফোকাস করে ব্লার করে রেখেছে। আমি নিজে দেখলাম বসে, বসে। সেখানে তাকে বলা হয়েছে যে, "আপনি যে আমাদের ক্যামেরার সামনে আসছেন একজন সেনা সদস্য, আপনার তো এটার জন্য শাস্তি হবে।" তখন বলছে যে, "এই শাস্তি মৃত্যুর চেয়ে শাস্তি মেনে নিতে আমি প্রস্তুত আছি।" তিনি বলছেন, "ইরান আমাদের উপর যে মিসাইল এবং ড্রোন হিট করেছে, এগুলো বিশ্ব গণমাধ্যমে সেইভাবে আসতে দেয়নি আরব রাষ্ট্র এবং মার্কিন আ রাষ্ট্র ব্যবস্থা।" কি হয়েছে সেখানে? ইরানের ড্রোনে আমাদের শত, শত না হাজার, হাজার সেনা মারা গেছে। কে বলছে? আমেরিকানরা। ইরান যে দাবি করছে না আজকে ৬০০-৫০০ মেরেছি, এই তথ্যগুলো নাকি ঠিক। কে বলছে? মার্কিন সেনা সদস্য। বলছে যে আমাদেরকে এমন ধোলাই দিয়েছে, এমন মার দিয়েছে যে আমাদের হাত-পা বেঁধে আমেরিকা ছেড়ে দিয়েছে। আমাদের রাডার সিস্টেম ধ্বংস। প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে না। আর ইরান এই ব্যবস্থাগুলো সব ধ্বংস করে দিয়ে আমাদেরকে চারদিক থেকে ড্রোন দিয়ে হিট করেছে। শত, শত ড্রোন হিট করেছে আমাদের উপর। কিচ্ছু নেই আমাদের। আমাদের প্রচুর সেনা মারা গেছে। কিন্তু আমেরিকা বলছে মাত্র ১৩ জন। সেনাই নাকি ৪ জন। এই সংখ্যাটাই তাদের সারা জীবন প্রকাশ করেছে। তিনি প্রশ্ন করছেন যে ইরান এতগুলো যে অ্যাটাক করেছে, সে অ্যাটাক গুলো কোথায় গেড়েছে? আমাদের একটা বেস ঠিক নেই। এই বেস গুলো যখন সব ধ্বংস হয়ে গেছে, তাই বেজে থাকা সেনা সদস্যরা কোথায় গেছে? উপরে তিনি দায়িত্ব নিয়ে বলছেন যে, "আমি জানি এটার জন্য আমার অনেক বড় শাস্তি হবে।" যদিও তিনি মুখটাকে অন্ধকার করে ডিফোকাস এ রেখে টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছেন। বলছেন, "ইরান আমাদের উপর যে অ্যাটাক গুলো করেছে এটা ভয়াবহ মাত্রায় করেছে। কিন্তু আমেরিকা এটা প্রচার করেনি। আরব রাষ্ট্র এটা প্রচার করেনি। আমাদের সেনারা প্রচুর প্রাণ হারিয়েছে, প্রচুর। তারা দিক-বিদিক ছুটোছুটি করেছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এখন আমরা বাধ্য হয়ে আসছি। কারণ সেনাবাহিনীর মনোনীতি ভেঙে পড়েছে। সেনাবাহিনীর ভেতর থেকে এসব ভেঙে পড়েছে। ইরানের সাথে লড়াই করতে গিয়ে মার্কিন সেনাবাহিনী, নেভাল, এয়ারফোর্স তাদের সবার মনোবল ভেঙে গেছে। কে বলছে? মার্কিন সদস্য। বুঝতে পারছেন? ইরান কেন ট্রাম্পকে এই যুদ্ধবিরতিতে বাধ্য করেছে? কি ধোলাইটা দিছে? হয়তো আমরা গণমাধ্যমে সেই বিষয়গুলো দেখছি না। ২ নম্বর বিষয়,
ট্রাম্প লেবাননের হামলা বন্ধে নেতানিয়াহুকে ফোন করেছেন। বলছেন যে, "তুমি লেবাননে হামলা বন্ধ করো মিস্টার নেতানিয়াহু। কারণ ইরান এখানে আক্রমণ চালালে বিরতির যে আমাদের আলোচনা, শান্তি চুক্তি এখানে বসবে না। তারা প্রয়োজনে আরো ৬ মাস যুদ্ধ করতে চায়। আমাদের তো প্রস্তুতি নাই। একটু সময় লাগবে।" নেতানিয়াহু বলতেছে, "ট্রাম্প, এটা কেমন কথা? আমি একটা সুযোগ পেয়েছি, ইরান এখন যুদ্ধবিরতিতে যাবে। আমি একটু লেবাননকে দুর্বল করে তার কিছু ভূমি-টুমি দখল করব ফিলিস্তিনের মতো।" বলছে, "এটা সম্ভব না। আমি ন্যাটোর সাথে কথা বলছি, ন্যাটো সাপোর্ট দিচ্ছে না। আমি ন্যাটোকে হুমকি দিছি যে ভেঙে ফেলবো, ন্যাটোর সাথে আমি থাকবো না। ন্যাটো তাতেও রাজি। ন্যাটো আমাকে কোন সাহায্য করবে না। ইউরোপ আমাকে সাহায্য করবে না। আমি কার মাধ্যমে করব? এক ইরান মাইরা আমাকে সোজা করে ফেলছে। আমি ওকে জাহান্নামে বানাবো, পাথরের যুগে পাঠাবো, সভ্যতা ধ্বংস করব। হুঁশিয়ারি দেওয়ার পরে ও আরো বেশি রেডি আমাকে মারার জন্য। ওকে আর ভয় দেখায় লাভ হচ্ছে না। কম তো মারি নাই ওদেরকে। তুমি একটু সীমিত করো, লেবাননে হামলা বন্ধ করো। যুদ্ধবিরতিটা ঘটায়, নতুবা ইরান হরমুজ খুলবে না। এরা খুব ঘাউরা জাতি। এরা কথা শুনছে না। এদেরকে কথা শুনাইতে পারতেছি না। এরা তো আমার ডরাচ্ছে না। ট্রাম্প বলছে যে ইরানের জন্য আজকে আমেরিকানরাই আমারে মানতেছে না। আজকে আমাকে পাকিস্তান বলতেছে যে, "তুমি আমাকে ১০ টা চুক্তি দিয়া তুমি আবার অস্বীকার করলা কেন যে লেবাননে হামলা বন্ধের জন্য ইরান কোন চুক্তি করেনি?" ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রকাশ্যে মাঠে নেমে বলেছে, "যতক্ষণ লেবাননে হামলা চলবে কোন আলোচনা হবে না।" তারা পাকিস্তানে গেছে। পাকিস্তান তাদেরকে আজকে বীরত্বপূর্ণ সংবর্ধনা দিয়েছে। যেই বিমানটিতে করে ইরানের প্রতিনিধি দল মাসুদ পেজেশকিয়ান সহ যে প্রতিনিধি দল আসছে, তাদেরকে ইরান থেকে গর্ডন করে নিরাপত্তা দিয়ে পাকিস্তানের ফাইটার জেট নিয়ে আসছে। সেই ফিল্মি স্টাইলে। চারদিক থেকে পাকিস্তানের ফাইটার জেট, মাঝখানে ইরানের প্রতিনিধি দলের বিমান। পাকিস্তান বলছে যে, "ইসরায়েল, তোমার যদি সাহস থাকে একটা মারো আমাকে।" মানে পাকিস্তানে যদি হিট করে পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়ায় যাবে। আর কারো দিকে তাকানোর সময় থাকবে না। এটা তো একটা ভিনগ্রহের জাতি। যতই এরা সৌদি কিংবা আরবের কি বলে আমেরিকার পাচ্ছে পুক। তারপরও এরা কিছু জায়গায় এদের শক্ত জায়গা আছে। নরেন্দ্র মোদির অবস্থা খুব খারাপ। তিনি এখন মানসিকভাবে বিপর্যস্ত। কারণ আমেরিকা ইরানের এই যুদ্ধ বন্ধে মূল মধ্যস্থতা করছে এখন পাকিস্তান। মূল মূল ফরমেটে, মূল ফোকাসে এখন পাকিস্তান। এটা নরেন্দ্র মোদির জন্য খুবই টেনশনের খবর, খুব মনোবেদনার খবর শুরু হয়ে গেছে। দর্শক, বলা হচ্ছে আরবের যেটা দিয়ে শুরু করলাম, কাতারের কুয়েতের যেই সোলজার বললেন কথাগুলো, তিনি বললেন যে আরবের ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের অ্যাটাকে, এটা কেউ প্রচার করছে না। ইরানও ঠিকমতো করছে না। ইরান প্রতিশোধ নিয়েছে ব্যাপক আকারে। ইরান তার নিজের নিহতের সংখ্যাটা ঠিকমতো বলছে। কিন্তু আমাদেরটা যা বলছে আর আমাদের সরকার আরো কমিয়ে বলছে। এই অবস্থায় আমেরিকানরা আর যুদ্ধ করতে চায় না। ট্রাম্প যদি আবার যুদ্ধ ছড়িয়ে দেয়, এবার পুরো সিস্টেম মানে সেনাবাহিনীর মনোবল পুরোটাই ভেঙে পড়বে। তারা বলছে যে আমাদের মধ্যে পুরো হতাশা কাজ করছে। আমরা ম আমরা তারা বলছে যে আমরা মরছি কিন্তু প্রকাশ্যে বলতে পারছি না। এমন মৃত্যু কেন হবে আমাদের? তো এরপরে যে বিষয়গুলি আসছে, ইরান এবং আমেরিকা যতটাই আলোচনা করছে যুদ্ধবিরতির জন্য, ভিতরে তারা যুদ্ধের জন্য প্রস্তুতিও নিচ্ছে। যদি শেষ পর্যন্ত আলোচনা ঠিকমতো সফলভাবে শেষ না হয়, ইরানের চুক্তিগুলো আমেরিকা মেনে না নেয়, তাহলে যুদ্ধটা আরো বড় আকার ধারণ করবে এবং ২ পক্ষ ইরানও ট্রিগারে হাত রেখেছে, আমেরিকাও ট্রিগারে হাত রেখেছে। আর এই আলোচনা যেন ভেস্তে যায় সবচেয়ে বেশি চাচ্ছে ইসরায়েল। কারণ ইসরায়েল নেতানিয়াহু পুরোপুরি লুজার হয়ে গেছেন। এখান থেকে তিনি কিছু পান নাই। তাই লেবাননে কিছু নিরীহ মানুষ মারলেন। তো এটা তার মূল ব্যর্থতার জায়গা। আরেকটি বিষয় হলো যে আ দখলদারদের একটি ড্রোন ঢুকেছিল আপনার ইরানের ভেতরে। হরমুজ সিরিজের হারমেস 900 এটাকে ইরান ভূপাতিত করে মাটিতে ফেলে দিয়েছে। অর্থাৎ ইরান এখন যে অ্যাগ্রেসিভ পজিশনে আছে, এটি এখন সবাইকে একটু অবাক করছে। আরেকটি বিষয় হলো যে আ কি বলবো আপনার ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে যে আলোচনাগুলো হয়েছে, সে আলোচনাগুলো অনেকগুলো গণমাধ্যমে উঠে এসছে। আমি গণমাধ্যমগুলো দেখছি, আমার স্ক্রিনের সামনে দেখা যাচ্ছে এবং হরমুজ প্রণালীতে কিছু জাহাজ এসছিল, এগুলোকে ইরান ফেরত দিয়েছে। বলছে আলোচনার আগে কেউ এখান থেকে মুভ করতে পারবে না। তোমরা তোমাদের বাড়ির দিকে যাও। আর এখন একটা
চমৎকার বিষয় আছে সেটা হলো ইরান বলছে যে আমাদের সাথে যে আলোচনাটি আমেরিকার চলবে এটার জন্য একটা ভালো গ্রান্টার থাকতে হবে। শুধু গ্রান্টার নয়, এটাকে যেকোনোভাবে আমেরিকাকে মেনে চলতে হবে। আলোচনার ভেস্তে দিয়ে আবারও ইসরায়েলের প্রচারণা আমাদের হিট করবে। এগুলো আমরা বরদাস্ত করব না। হরমুজ প্রণালী তখনই খুলব যখন আমাদের ১০ টা চুক্তি আমেরিকা মেনে নেবে। কোনো ছাড় নয়। আর আমেরিকা বলছে যে কিছু শর্ত একটু শিথিল করতে। কিন্তু ইরান কোনো শর্ত শিথিল করতে রাজি না। ইরান বলছে যে লাগলে তুমি যদি চাও লম্বা যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি। কিন্তু ইরান কোনো ব্যাপারে আর ছাড় দিবে না, ঘোষণা দিয়ে দিয়েছে। তবে আজকে পৃথিবীর সবার ফোকাস, নজর এখন পাকিস্তানে। ইরান এবং ইসলামাবাদের বৈঠকে। ইরান এবং আমেরিকার বৈঠকে। আমরা এই বৈঠকের আপডেট খবর জানাবো। আমি আজকে সারাদিন পাকিস্তানের সাংবাদিকদের সাথে কানেক্ট আছি। তাদের কাছে এক্সক্লুসিভ তথ্য নেয়ার জন্য অপেক্ষা করছি। তো যখনই পাবো জুমার নামাজের পর আমি আপনাদের সাথে আবারও লাইভে হাজির হওয়ার চেষ্টা করব। এখনকার মতো বিদায় নিতে চাই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।